शकरो जा देखो, अरे काबा तो देखो छो के काबा, काबा का काबा देखो। अल्लाहुम्मा सल्ली मुहम्मद वाला मौलाना। मुस्तफा छे मेरे खुदा को, मुस्तफा छे मेरे खुदा, मुस्तफा छे मेरे खुदा को, प्यार कितने देख ले खाने काबा को कबेला, कह दिया तो हो गया। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद वाला मौलाना मुहम्मद। अल्लाहुम्मा मुहम्मद वाला मौलाना। ओ प्रिय हाबीब पागलेर রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। পাগল হইল ওয়াস করনে জবা দিলা তারে, আমি পাগলা কে চাই না চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, বলে নো প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। হাবশি বেলাল পাগল হইয়া ফাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। আরে পাগল হইল সলমান ফারসি ফাইল তোমারে, সলমান আখলাল বায়াত বলছো তাহারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। জোরে বলি আল্লাহু আকবার, আরো আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বত করে বলি ইয়া ওলি আল্লাহ। গোটা দুনিয়ায় বর্তমান সময়ে যদি আমাদেরকে কেউ জিজ্ঞেস করে, শাহপুর দরবারকে কেউ জিজ্ঞেস করে, গাজীপুরের পাগলদেরকে কেউ যদি জিজ্ঞেস করে, এই দুনিয়ায় সবচেয়ে দামি জিনিস কোনটা, সবচেয়ে দামি কাজ কোনটা, এটা আমাদের জবান নয়, আমাদের বুজুর্গেরাও বলে গেছে সবচেয়ে দামি কাজ হলো বর্তমানে আমার নবীর মোহাম্মদ। জোরে বলি সুবহানাল্লাহ।
শাহপুর দরবার শরীফের আলা হযরত ডক্টর আহমদ ফেরা বাগদাদি আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে যখন মানুষগুলি যাইতো এক সময় উনি বলতো, বাবা প্রেম শিখো মিয়া, প্রেম শিখো মিয়া, প্রেম শিখো। এই কথার ভিতরে কতটা রহস্য লুকায়িত ছিল। আজকের বর্তমান ফিতনা ফাসাদের জমানায়, বড় মহা মুসিবতের সময়, যেই সময় আমাদের ভিতর থেকে আমার নবীকে বের করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। নাউজুবিল্লাহ বলেন, আর আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। গোটা 72 ফেরকা একটা কাজ চালিয়ে যাচ্ছে, যেটা অনেকে জানি না, অনেকে বুঝি না, বুঝেও বুঝার না বুঝার ভান ধরে। সেটা হলো একটা মিশন কাজ করছে আপনার আমার ভিতর থেকে, কিভাবে আমার আপনার নবীকে বের করা যায়। কারণ এরা জানে ঈমান হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানকে যদি ভিতর থেকে বের করে দিতে পারে, একটা মানুষ বেঈমান হইতে আর সময় লাগবে না। কারণ ঈমান হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই সময় এসে আমরা বুঝতে পারলাম, পেয়ারা বাগদাদি হুজুরের কথা বারবার আমরার মনে পড়ে যায়। হুজুর গোটা দুনিয়ার মানুষকে, আপনারা আশিকদেরকে, পাগলদেরকে একটা জিনিস শিক্ষা দিয়েছিলেন, মিয়া প্রেম শিখো। এই কথাটা কত মহামূল্যবান হয়ে গেছে। আজকের জামানায় এসে যত বড় মৌলবী হোক, আমার নবীর প্রেম নাই তো কোনো দাম। সবচেয়ে বড় প্রেমের প্রকাশ, প্রেমের প্রমাণগুলি যারা রেখে গেলেন আমাদের মাঝে, শাইখুল কুরআন গাউসুজ জামান আব্দুস সুবহান আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের জীবনীগুলি পড়তে গেলে আমাদের চোখের পানি চলে আসে। আমরা মনে হয় শুধু তাদের নাম বিক্রি করে চলি, তাদের জিন্দেগির একটা ফোঁটাও আমরা অনুসরণ করতে পারি না। শাইখুল কুরআন গাউসুজ জামান আব্দুস সুবহান আল কাদরি এতটাই সাধনার লোক ছিলেন, ওনার শেষ বয়সের চেহারার কথা কেউ বলেছেন যে ওনার 8 থেকে 9 বছর অথবা 10 বছর, সর্বপ্রথম উনি যখন মদিনায় মুনাওয়ারার দিকে হেঁটে রওনা হয়েছিলেন, সুবহানাল্লাহ বলে, অল্প কিছু টাকা নিয়ে আমরা যেটা ইতিহাসে পড়লাম বা ওনার জীবনীতে পাইলাম, কেউ বলে 45 টাকা, কেউ বলে 55 টাকা। এই সামান্য টাকা নিয়ে উনি আমার মদিনার নবীর দেশে রওনা হয়েছে। আজকে লক্ষ কোটি টাকা হওয়ার পরে হজ নসিব হয় না। আসেনি অনেক মানুষ আছে মক্কা মদিনা যাওয়া ছাড়া মারা যায়, দেখতেছি আমরা, এগুলি দেখতেছি না। লক্ষ লক্ষ টাকা আছে, সেদিকে রওনা হতে পারে না। অথচ আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। بيت وضع للناس الذي ببكة مباركا وهدى للعالمين। যেই ঘরের নাম কোরআন শরীফে বাক্কা, আমরা যেটাকে ডাকি মক্কা। ইন্না আউওয়ালা বাইতুম উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা, সর্বপ্রথম যেই ঘরের নাম বাক্কা, আমরা যাকে এটাকে মক্কা। ফিহি আয়াতুম বায়্যিনাতুম মাকাম ইব্রাহিম, ওখানে আছে প্রকৃষ্ট মাকাম ইব্রাহিমের নিদর্শন। আল্লাহ বলে দেয়, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি, এ দুনিয়ার মানুষ, আমি যাদেরকে সামর্থ্য দিয়েছি, সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি,
মক্কা মদিনা ঘুরে আসার তৌফিক দিয়েছে। দেরি কইরো না, তাড়াতাড়ি রওনা হয়ে যাও, মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাও। এই হাদিসের এই আয়াতের ব্যাখ্যায় হাদিস শরীফে আমার নবী ফরমান 5 বছর যদি কোনো ব্যক্তি অর্থ সম্পূর্ণ থাকে, 5 বছর সময় পাওয়ার পরে সে যদি হজ না করে, আমার নবী বড় কঠিন কথা বলেছেন, সে ইহুদি হইয়া মারা যাক, নাসারা হইয়া মারা যাক, আমার নবী কয় আমার কিছু আসে যায় না। জোরে কি বলা যাবে? নাউজুবিল্লাহ। আমি বলছিলাম গাউসুজ্জামান আব্দুস সুবহান আল কাদরি 45 টাকা আরেকজন থেকে নিয়েছিলেন মাত্র 10 টাকায়, 55 টাকা দিয়ে রওনা হয়ে গিয়েছিলেন মদিনার নবীর উদ্দেশ্যে, মক্কার উদ্দেশ্যে। এখন কোটি টাকা থাকার পরেও নসিব হয় না, কোটি টাকার থাকার পরেও মক্কা মদিনা যাইতে পারে না। আর শাইখুল কুররা গাউসুজ্জামান আব্দুস সুবহান আল কাদরি অল্প কিছু পয়সা নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। রওনা হয়ে ওনার এই শুধু মক্কা মদিনার সফরের ইতিহাসটা এত কঠিন ছিল, এত কষ্টদায়ক ছিল, এটাও যদি আমরা মানতে পারতাম আমাদের নফস বহু আগে উন্নতি হইয়া যাইত। তো হাজিরিন, বলছিলাম সময় শেষ। বিনয়ের সাথে বলবো, ওলিদের চরণে আমরা আসার একটাই মাত্র কারণ, আমাদের নফসকে নফসে মুতমাইন্না বানানো। দুনিয়ার প্রত্যেকটা ক্লাস পরিবর্তন হয়। আপনি যদি প্রাইমারি শেষ করেন, আপনি হাই স্কুলে যাবেন, সেখান থেকে আপনি কলেজে যাবেন, সেখান থেকে আপনি ভার্সিটিতে যাবেন, সেখান থেকে আপনাকে উঠতে উঠতে অনেক উপরে যাওয়ার চিন্তা ভাবনা দুনিয়ার মানুষের থাকে। এটা হলো দুনিয়ার সার্টিফিকেট। আর আখেরাতের সার্টিফিকেট অর্জনের জন্য আল্লাহর ওলিদের দরবারে আসা লাগে। এখানে আসলে আপনাকে নফসকে হেফাজত করার জন্য, নফসকে মুতমাইন্না বানানোর জন্য, নফসে আম্মারা লাওয়ামা, এই দুইটা নফসের সাথে যুদ্ধ করে আপনার নফসকে নফসে মুতমাইন্না বানানোর জন্য এই শাহ আব্দুল্লাহ গাজীপুরের দরবারে সবক দেওয়া হয়, শাহপুর দরবারে সবক দেওয়া হয়। সুতরাং ওলিরা যেই পথে চলেছে সেই পথে আমাদের চলার দরকার আছে না নাই? আওয়াজ করে বলুন। শাইখুল কুররা গাউসুজ্জামান আব্দুস সুবহান আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার মক্কা মদিনার সফরে অনেক ওলিদের সাথে উনি সাক্ষাৎ করেছেন, অনেক ওলিদের সাথে ওনার সময় দেওয়া হয়েছে, অনেক ওলিদের থেকে তিনি ফয়েজ নিয়েছেন, বরকত নিয়েছেন। একটা কথা বলে শেষ করে দিচ্ছি ভাইজান, সেটা হলো উনি যখন ভারতবর্ষের একজন আল্লাহর ওলির দরবারে রেয়াজতে ছিলেন, ওই যাওয়ার সময় ওনার কাছে উনি বিশ্রাম করছিলেন। এমন সময় সে শাহ সাহেব উনি বলছেন, এ আব্দুস সুবহান, আগামী দিন তো 12 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, সুতরাং আগামী দিন সকাল 8টা বাজে আমার এখানকায় অনুষ্ঠান হবে, তুমি সকল মানুষকে দাওয়াত দিয়ে দাও। ঠিক আছে হুজুর। গাউসুজ্জামান আব্দুস সুবহান আল কাদরি মানুষকে সকাল 8 বাজে দাওয়াত দিলেন। 12 রবিউল আউয়াল আমার নবীর আগমন উপলক্ষে আগামী দিন অনুষ্ঠান হবে। শাহ সাহেবের কথা অনুযায়ী দাওয়াত দিয়ে দিলেন। রাত গড়ালে সকাল 8 বাজবে, অথচ